ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আরেকটি চমৎকার ক্লাসে। এই ক্লাস থেকে আপনি স্পিকিং শিখতে পারবেন, পাশাপাশি গ্রামারের ধারণা তো পাবেন ইনশাআল্লাহ। সো ডোন্ট স্কিপ দ্য টিউটোরিয়াল, অর্থাৎ ভিডিওটি টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সো নো মোর টকিং অ্যান্ড লেটস গেট স্টার্ট অ্যান্ড নাও টেক এ লুক এট দ্য বোর্ড। সো ডিয়ার লার্নার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে হিয়ার দেয়ার আর টু ওয়ার্ডস, দুটো শব্দ লেখা আছে বাংলাতে। একটা হচ্ছে পারা আর একটা হচ্ছে পারতো। অ্যান্ড ইউ ক্যান সি দেয়ারস দ্য হেডলাইন, আই মিন দ্য টাইটেল হিয়ার, দ্য মডেল অক্সিলারি। ওকে, হিয়ার ইজ দ্য শর্ট, এখানে সংক্ষেপে লেখা আছে, তারপর আপনি হয়তো বা বুঝতে পারছেন এটা হচ্ছে মডেল অক্সিলারির কথা আমি বলতে চাচ্ছি। আপনারা কেউ কেউ কমেন্ট করেছিলেন এবং জানতে চেয়েছিলেন যে আসলে আমরা কোথায় ক্যান ব্যবহার করব, কোথায় কুড ব্যবহার করব, বা মডেল অক্সিলারি নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করলে ভালো হয়। তবে আজকের ক্লাসটি একটি সংক্ষিপ্ত ক্লাস, এখানে আমরা যতদূর পারি একটু আইডিয়া লাভ করার চেষ্টা করব। এনিওয়ে, সো আপনি বললেন যে আমি ইংরেজিতে কথা বলতে পারি। এখন দেখুন, এই যে বাক্যটা বললেন যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি বাংলাটা লিখছি না, শুধু ইংলিশটা লিখছি, যার ইংরেজি আপনি নিজেও পারেন হয়তো বা। আপনি বলবেন যে আই ক্যান স্পিক ইন ইংলিশ। আপনি তো এই বাক্যটাই বলবেন, তাই না? ওকে, এখন আপনি যে বললেন যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। এখন এখানে যে আপনি আই ক্যান স্পিক ইন ইংলিশ লিখেছেন, এখানে কেন লিখলেন? তার কারণ আপনার বাংলাতে ছিল যে আমি ইংরেজিতে কথা বলতে পারি। আমি যদি বলতাম সে দিয়ে, তাহলে কি বলতেন? যে সে ইংরেজিতে কথা বলতে পারে, তারা ইংরেজিতে কথা বলতে পারে, আমরা ইংরেজিতে কথা বলতে পারি, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। এক কথায় এই প্রতিটা বাক্যের শেষে কিন্তু এই পারাপারি এই শব্দগুলো কিন্তু আমরা দেখলাম। এই যে পারাপারির কথা আছে, নিশ্চয়ই আপনি সহজে বুঝতে পারছেন যে যদি কোনো বাংলা বাক্যে এমনটি থাকে যে বাংলা ক্রিয়ার সাথে পারি শব্দটি আছে, খেতে পারি, বলতে পারি, লিখতে পারি, ইয়েস, এই যে বিষয়গুলো ক্রিয়ার সাথে এই পারা কথাটি থাকলে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওইখানে আমাকে ক্যান ব্যবহার করতে হবে। তবে ক্যান ব্যবহার করবেন কেন, অর্থাৎ কেন আপনি ক্যান ব্যবহার করবেন, এই বিষয়টি হচ্ছে যে ক্যান এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ক্যানের পরে আরও একটি ভার্ব আছে, যে ভার্বটি হচ্ছে স্পিক এখানে আরেকটি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, অর্থাৎ মূল ভার্ব, মূল ক্রিয়া। নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে স্পিক হচ্ছে মেইন ভার্ব আর ক্যান হচ্ছে স্পিককে সাহায্য করেছে। তাহলে ক্যান হয়ে গেছে সাহায্যকারী ভার্ব, অক্সিলারি মানে কি? যেটাকে আপনারা কেউ ইংরেজিতে বলেন অক্সিলারি ভার্ব, কেউ বলেন হেল্পিং ভার্ব, কিন্তু বাংলায় তো সাহায্যকারী ভার্ব, তাই না? তাহলে ক্যানটাকে আমরা সাহায্যকারী ভার্ব বলছি। তবে মনে রাখতে হবে মেনলি দেয়ার আর অ্যাকচুয়ালি ইন ইংরেজিতে দেয়ার আর টু টাইপস অফ অক্সিলারি ভার্বস। হ্যালো ডিয়ার লার্নার্স, আপনারা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, তারা আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। এটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের বই। এই বইটি আমাদের কোর্সের বই। এই বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। তাই আপনি যদি সংগ্রহ করতে চান আর খুব সহজে বাড়িতে বসে নিজে ইংরেজি শিখতে চান, নিঃসন্দেহে আপনি বইটি অর্ডার করতে পারেন। খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বইটি পাঠাই। বইটি নিতে হলে আপনাকে 700 টাকা বিকাশে পে করতে হবে, অর্থাৎ 700 টাকা। 700 টাকা আপনি পে করার পরেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি বইটি নিতে পারবেন আপনার নিকটস্থ শাখাতে খুব সহজেই। তাই এই বইটি সংগ্রহ করুন, বাড়িতে বসে না থেকে সময়কে কাজে লাগান, খুব সহজে ইংরেজি শিখুন। এই বইয়ের ভিডিও লেসনের ক্লাসগুলো, অর্থাৎ এই বইয়ের যে লেসনগুলি আছে, এই লেসনের ভিডিও ক্লাস আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাচ্ছেন, খুব সহজে দেওয়া আছে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন, অনেকেই দেখে, কেউ মনোযোগ দিয়ে দেখে, কেউ দেখে না। আপনি মনোযোগ দিয়ে দেখবেন যে খুব সহজে আপনি বুঝতে পারছেন। আপনার অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও আপনার ইংরেজিতে অনেক ইমপ্রুভমেন্ট আসছে ইনশাল্লাহ। সো নিজে খুব সহজে ইংলিশ শিখতে চাইলে বইটি অর্ডার করুন, আজই করতে পারেন, এখনই করতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন। আর প্রবাসী বন্ধুরা আমাদের এই বইয়ের পিডিএফ কপি সংগ্রহ করবেন, অর্থাৎ এই বইয়ের পিডিএফ কপি, অর্থাৎ যেটা আপনি মোবাইলে নিতে পারবেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা আপনি মেলেও নিতে পারবেন। খুব সহজে মোবাইলে সম্পূর্ণ বইটি পড়তে পারবেন খুবই সহজে। এবং বইয়ের ভিডিও ক্লাস, সেটা লিঙ্ক তো আপনাকে পাঠিয়ে দেবো। তাহলে শুধুমাত্র বই নিচ্ছেন না, বইয়ের সাথে আপনি ক্লাস অর্থাৎ কোর্সও পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা পে করার মাধ্যমে। সো আগ্রহী থাকলে এখনই নক করুন। ওয়ান ইজ প্রাইমারি অক্সিলারি। আমি কিন্তু এর আগেও বিভিন্ন ক্লাসে বা টিউটোরিয়ালে এই বিষয়টা আলোচনা করেছি, তারপরেও আপনারা জানতে চেয়েছেন, সেজন্য আমি আলোচনা করছি। সো ওয়ান ইজ প্রাইমারি, মানে আমি বললাম যে দুই ধরনের অক্সিলারি ভার্ব হয়। কয় ধরনের? দুই ধরনের। ওয়ান ইজ প্রাইমারি অ্যান্ড নাদার ইজ মডেল। ইয়েস, MODAL, উচ্চারণটা কিন্তু মোডাল, মডেল নয়। মডেল বললে তো মডেল হয়ে যাচ্ছে, তাই না? কোনো নমুনা অথবা মডেল, বোঝেন তো? তাহলে ব্যাপারটা হচ্ছে মোডাল। তাহলে অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কি? প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি। ওকে, এখন প্রাইমারি অক্সিলারি কোনগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কখনো বিভিন্ন বাক্যে am, is, are, তারপরে was, were,
তারপরে কখনো কখনো হ্যাভ, হ্যাজ হতে পারে, তারপরে আপনার ডু, ডাজ, ডিড, এগুলো তো আছেই, আপনারা জানেন। তো এই ধরনের ভার্বকে যখন আমরা কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করি তখন এগুলোকে বলা হবে প্রাইমারি অক্সিলারি ভার্বস। আই থিঙ্ক ইউ গট ইট, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এম ইজ এর, ওয়াজ এর, হ্যাভ, হ্যাজ, হ্যাড বা ডু, ডাজ, ডিড এটসেট্রা এই ধরনের ভার্বকে আমরা বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। বাট মনে রাখতে হবে যখন আপনি ক্যান দেখবেন, অর্থাৎ এবার ক্যানের গ্রুপটাকে আমি একটু আপনাদেরকে দেখাই যে এভাবে মডেল অক্সিলারি ভার্ব হিসেবে কোনগুলো ব্যবহার হতে পারে। এগুলো তো গেল প্রাইমারি অক্সিলারি। ওকে, তাহলে প্রাইমারি অক্সিলারি চলে গেল, থাকলো হতো মডেল অক্সিলারি ভার্ব। এখন মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি কি ধরনের ভার্ব ব্যবহার করতে পারি দেখুন, টেক এ লুক, একটু খেয়াল করবেন। ক্যান, কুড, এগুলো আপনাদের জানা আছে হয়তো বা, তারপরে আমি একটু লিখে দেখাই। শ্যাল, শুড, দেখবেন এর মধ্যে অজানা কোনোটা আপনার আছে কিনা সেটা ফলো করবেন। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, উইল, উড, তারপরে মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ডেয়ার মানে সাহস করা, হ্যাঁ, নিড হতে পারে কখনো অক্সিলারি, মডেল অক্সিলারি, ডেয়ার হতে পারে, তারপরে আপনার ডেয়ার পরে উড রেদার, উড এবং রেদার মিলে কিন্তু একটা আলাদা করে উড কিন্তু এই যে এখানে আছে উড, আবার এখানে বললাম উড রেদার। ওকে, উড রেদার। এছাড়াও হতে পারে হ্যাড বেটার, হ্যাড বেটারটা মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে। এই জায়গাটা আমাকে একটু ক্লিন করতে হবে। ওকে, তাহলে আপনারা দেখলেন যে হ্যাড বেটারও হতে পারে, এরপরে ইউজ টু হতে পারে, অট টু হতে পারে, ও ইউজিএইচটি, অট টু, দেখতে পাচ্ছেন তো, আবার বোর্ডের কিনারায় চলে এসেছি আমি, হ্যাঁ দেখতে পাচ্ছেন হয়তোবা। তাহলে ইউজ টু, অট টু। আবার কখনো কখনো কিন্তু ব্যতিক্রম কিছু মডেল অক্সিলারি আছে, যেমনটি আপনি প্রাইমারি অক্সিলারিতে কি শিখেছিলেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ঠিক ছিল না? ওরকম ভাবে আপনি যদি কখনো দেখেন যে ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, এর সাথে কখনো টু বসছে, একটু ব্যতিক্রম লাগতে পারে। ব্যাপারটা এরকম, অ্যাম, টু, ইজ, টু, আর, টু, ওয়াজ, টু, ওয়ার, টু, হ্যাভ, শুধু হ্যাভ না কিন্তু হ্যাভ, টু, ঠিক একইভাবে হ্যাজ, টু, হ্যাড, টু, কখনো গোয়িং টু, বা এই ধরনের ধাঁচের কিছু জিনিস অর্থাৎ ভার্বস, এইগুলো কিন্তু মডেল অক্সিলারি ভার্ব হিসেবে দেখতে পাচ্ছেন তো নিচের দিকে, হ্যাঁ পাচ্ছেন বোধহয়। এই ধরনের ভার্বকে আমরা কি বলবো, মডেল অক্সিলারি ভার্বস। সো ডিয়ার লার্নার্স, আশা করছি মডেল অক্সিলারি ভার্বস কোনগুলো হয়, কিভাবে হতে পারে সেগুলো আপনারা মোটামুটি বুঝলেন। বাট শুধুমাত্র এইগুলো যে মডেল অক্সিলারি ভার্ব হয় সেটা জানলেই কি যথেষ্ট? অবশ্যই না। তাহলে এর সাথে আপনাকে আর কি কি জানতে হবে? যে স্যার মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো হয় সাধারণত আপনি বুঝালেন, দেখালেন, ওকে উই গট ইট, বাট এগুলো কোথায়, কোন বাক্যে, কিভাবে, কখন ব্যবহার করতে হবে সেটা তো আমরা বুঝলাম না। অবশ্যই সেটাও বুঝবেন, তবে সেটা আরও বেশ বিস্তারিত ব্যাপার। এই কারণে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আইডিয়া লাভ করতে পারবেন। তো আজকে মূলত কথা বলছিলাম কি নিয়ে, এই যে পারা নিয়ে। অল্প অল্প করে শেখেন, ভালো করে শেখেন, একবারে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই, এতে সব উল্টে যাবে, বিগড়ে যাবে। সো সহজে শিখবেন, অল্প অল্প করে শিখবেন, শেখাটা ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে পারা বোঝালে অবশ্যই আপনি কোন মডেল অক্সিলারি ভার্বটা ইউজ করবেন, এই যে ক্যানটা। তাহলে আপনি বললেন যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। আমি তাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প হিম। আমি সেখানে যেতে পারি, আই ক্যান গো দেয়ার। আমি এই প্রশ্নটি উত্তর করতে পারি, আই ক্যান আনসার টু দিস কোয়েশ্চেন্স। তাহলে এই যে বাক্যগুলো বললাম প্রতিটা বাক্যে পারি বুঝে আছে, এই কারণে আমি ক্যান দিয়ে বলেছি। তাহলে ক্যান এখানে কি ছিল, মডেল অক্সিলারি ছিল। বাট নাও টেক এ লুক, এখানে আরেকটা ওয়ার্ড আছে বাংলায়, সেটা হচ্ছে পারতো। তার মানে আপনি বুঝলেন যে পারতো অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারতাম, আমি সেখানে যেতে পারতাম, আমি তার সাথে কথা বলতে পারতাম, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, সে এই কাজটি করতে পারতো, তুমি সেখানে যেতে পারতে, অর্থাৎ এই যে পারতাম ত এটা আছে, তাই না? ওকে, তাহলে আপনি বুঝলেন যে এই ওয়ার্ডগুলো ইন্ডিকেট করে অতীত সময়কে। কোন সময়কে? অতীত সময়কে। তাহলে পারতো, পারতাম, পারতে ইত্যাদি এরকম বোঝালে আপনি বুঝবেন যে এটা পাস্ট টাইমকে ইন্ডিকেট করছে।
কোন টাইম? পাস্ট, অর্থাৎ অতীত সময়কে। আর তাহলে অতীতে কেউ কোনো কাজ করতে পারতো এমনটি বোঝালে আপনি সেখানে কি ব্যবহার করবেন? ইয়েস, দ্বিতীয়টা কুড ব্যবহার করবেন। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন কুড ব্যবহার করবেন। তাহলে এখন যদি আমি বলি যে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, কি বলবেন? আই কুড হেল্প ইউ। আমি এই প্রশ্নটির উত্তর করতে পারতাম, আই কুড আনসার টু দিস কোয়েশ্চেন। আমি সেখানে যেতে পারতাম, আই কুড গো দেয়ার। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। তাহলে আপনি এইভাবে কুড ব্যবহার করবেন কখন? ঠিক তখন যখন দেখবেন যে কেউ কোনো কাজ করতে পারতো বোঝাচ্ছে। তাহলে আপনারা আপাতত ধারণা পেলেন যে পারা বোঝালে ক্যান এবং পারতো বোঝালে কুড ব্যবহার করবেন। আর এই যে ক্যান এবং কুডের আলোচনা আপাতত শেষ হয়ে গেল। ঠিক একইভাবে আমি ধীরে ধীরে সুন্দর করে আপনাদেরকে বিস্তারিতভাবে এই প্রত্যেকটা মডেল অক্সিলারি কোথায় কোন বাক্যে কিভাবে ব্যবহার হবে, কোনটার বাংলা কি, এগুলো আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। বাট এটা আমরা পরবর্তী ক্লাসে পাবো, কারণ একটা ক্লাসে এত দীর্ঘায়িত আলোচনা করলে অনেক সময় মাথা হ্যাং হয়ে যেতে পারে। ধীরে ধীরে শিখুন, সুন্দর করে শিখুন। আর আমাদের প্রত্যেকটা ক্লাস আপনারা দেখবেন, কোনো ক্লাস মিস করবেন না। এখন যদি আমি আপনাকে একটু টেস্ট করি এই ক্যান আর কুড নিয়ে, যে ক্যান আর কুড নিয়ে আলোচনা করলাম, এবার আপনি দেখেন তো বাক্যগুলোর ইংরেজি আপনি করতে পারেন কিনা। ওকে, তারা সমস্যাটি সমাধান করতে পারে। বলুন কি হবে? তারা সমস্যাটি সমাধান করতে পারে। নিশ্চয়ই ক্যান দিয়ে বলবেন। তাহলে কি বলবেন? দে ক্যান সমাধান করে ইংরেজি সলভ। তাহলে বলবেন দে ক্যান সলভ দ্য প্রবলেম। দে ক্যান সলভ দ্য প্রবলেম। ওকে, আমি একটি ঘুড়ি বোঝেন তো, ওই যে আকাশে উড়াই বাচ্চারা, ছেলেমেয়েরা, বড়রাও তো উড়ায়, ঠিক আছে? আচ্ছা, ঘুড়ি উড়াতে পারি, আমি ঘুড়ি উড়াতে পারি। আই ক্যান ফ্লাই কাইট। আই ক্যান ফ্লাই কাইট। এবার যদি বলেন যে আমি ঘুড়ি তৈরি করতে পারি, তাহলে আপনি কি বলবেন? আই ক্যান ফ্লাই না কিন্তু, আই ক্যান মেক। তাহলে আই ক্যান মেক কাইট। আই ক্যান মেক কাইট, আমি ঘুড়ি তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে সে অঙ্কটি করতে পারে। এই অঙ্কটি একটু জটিল কিন্তু সে করতে পারে, তার অ্যাবিলিটি আছে। তাহলে আপনি বললেন যে সে অঙ্কটি করতে পারে, হি ক্যান ডু দিস সাম। হি ক্যান ডু দিস সাম, সে এই অঙ্কটি করতে পারে। তাহলে এইভাবে আপনি ক্যান দিয়ে কি করবেন? এখন এরকম এই যে পারা শব্দটি বাংলায় থাকবে, এইভাবে বেশ কিছু ছোট্ট ছোট বাক্য তৈরি করেন। বাক্য তৈরি করে সেগুলোর ইংরেজি করার চেষ্টা করেন, দেখুন আপনি পারেন কিনা। এই যে পারাপারি নিয়ে কিন্তু কথা হচ্ছে। ওকে, এরপরে কি করবেন? আপনি যেহেতু বুঝলেন যে পারতো অর্থে কুড হয়, আপনি পারতো দিয়েও কিছু বাক্য তৈরি করুন। ঠিক আছে, সরকার দেশ থেকে দুর্নীতি দূর, একটু জটিল হয়ে যাচ্ছে তাই না? তারপরে চেষ্টা করুন। সরকার দেশ থেকে দুর্নীতি দূর করতে পারতো। তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট, ক্যান দেওয়া যাবে না, পারতো বলেছি, কুড দিতে হবে। দ্য গভর্নমেন্ট কুড, দূর করা ইংরেজি কি? রিমুভ, ইরাডিকেট। তাহলে ইরাডিকেট যদি জটিল লাগে আপনি রিমুভ ইউজ করবেন। তাহলে সরকার দূর করতে পারতো, দ্য গভর্নমেন্ট কুড রিমুভ, কি দূর করতে পারতো? দুর্নীতি। আপনি দিবেন করাপশন। দ্য গভর্নমেন্ট কুড রিমুভ করাপশন। কোথা থেকে? দেশ থেকে। হতে থেকে চেয়ে এমনটি যদি বোঝায় তাহলে আপনার প্রিপোজিশন ইউজ করবেন ফ্রম। ফ্রম, তাহলে দেশ থেকে, ফ্রম দ্য কান্ট্রি। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে আরেকবার দেখা যাক। সরকার দেশ থেকে দুর্নীতি দূর করতে পারতো, দ্য গভর্নমেন্ট কুড রিমুভ করাপশন ফ্রম দ্য কান্ট্রি। আমি একটি মোবাইল কিনতে পারতাম। আমি একটি মোবাইল কিনতে পারতাম। তাহলে আই কুড পারচেজ। পারচেজ মানে ক্রয় করা, আপনি বায়ও দিতে পারেন, BUY যেটা। তাহলে আপনি পারচেজ দিয়েও বলতে পারবেন, অ্যাজ ইউ লাইক। তাহলে আপনি বললেন যে আমি একটি মোবাইল কিনতে পারতাম, আই কুড পারচেজ আ মোবাইল সেট। মোবাইলের পর একটা সেট ইউজ করা উচিত, ঠিক আছে? টেলিভিশন সেট, মোবাইল সেট। তাহলে কমন মিস্টেকের ব্যাপার, এগুলো একটু মনে রাখবেন। তো আপনি বলবেন যে আমি একটি মোবাইল কিনতে পারতাম, আই কুড পারচেজ আ মোবাইল সেট। ওকে, আমি সহজেই কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক ইজিলি। আই কুড ডু দ্য ওয়ার্ক ইজিলি। তাহলে এইভাবে আপনি বিভিন্ন বাক্য তৈরি করুন ছোট ছোট করে, আর সেই বাক্যগুলোর পারা বোঝাচ্ছে নাকি পারতো বোঝাচ্ছে সেটা বুঝে নিয়ে আপনি ক্যান অথবা কুড দিয়ে সেই বাক্যগুলো ইংরেজি করার চেষ্টা করুন, পাশাপাশি বলার চেষ্টা করুন। তাহলে রিটেনের সাথে অর্থাৎ রাইটিংয়ের সাথে আপনার স্পিকিংও হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য টেকনিক অফ লার্নিং ইংলিশ। এটা ইংরেজি শেখার প্রক্রিয়া। আপনাকে এভাবে চর্চা করতে হবে। শুধুমাত্র একটা জিনিস শিখলেন, বুঝলেন, হয়ে গেল তা না। সেটাকে নিয়ে নিজে একটু চর্চা করবেন আর নিজে সেটা দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করবেন। যখনই আপনি কিছু ক্রিয়েট করতে পারছেন, বানাতে পারছেন, তখনই আপনি মনে করতে পারেন যে হ্যাঁ, আপনার এই শিখনটা ফলপ্রসূ হয়েছে। ওকে, এটা ইফেক্টিভ হলো, আপনি সাকসেসফুল। তাহলে এইভাবেই শিখবেন এবং নিজেকে যাচাই করবেন।